আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমি যাচ্ছি বাজারে, কি জন্য সেটা তোমরা অবশ্যই থাম্বনেলে দেখতে পাইছো এবং টাইটেলও দেখতে পাইছো। আজকে আমি জীবনের প্রথমবারের মতো বাজারে থেকে খাবো বাহা পিঠা। বাহা পিঠা তো সবখান থেকে খাইছি, কিন্তু ফার্স্ট টাইম বাজার থেকে বাহা পিঠা খেতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, আর বাহা পিঠা খেয়ে দেখা যাক সেটা কিরকম হয়। আমি বাজারে পৌঁছাতে পৌঁছাতে আমার সন্ধ্যা হয়ে যায়, কারণ আমার একটা ফ্রেন্ড ছিল, ওর জন্য অপেক্ষা করতেছিলাম। আর বাজারে গিয়ে দেখতেছি কি বাজারে যাবো রে ভাই, এখানে যে জ্যাম আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই জ্যাম থেকে নেমে প্রায় 15 মিনিট পর্যন্ত হেঁটে আবার স্টেশনে পৌঁছালাম। পৌঁছানোর পর বন্ধুর সাথে দেখা হলো। বন্ধুর সাথে দেখা হয়ে আমি সর্বপ্রথম বললাম আমি জীবনের প্রথমবারের মতো আসলাম বাহির থেকে বাহা পিঠা খেতে। সে বললো তাহলে ভালো কথা। এরপর বাহা পিঠাগুলো কেমনে বানাই সেগুলো দেখতেছি। দেখার পর খুব সুন্দরভাবে বাহা পিঠাগুলো তৈরি করা হচ্ছে এবং তৈরি হয়ে গেলে আমি সেখান থেকে একটা বাহা পিঠা নিয়ে খেতে শুরু করলাম। বাহা পিঠাগুলো খেতে দারুণ ছিল, খারাপ না। 10 টাকা দামের একটা বাহা পিঠার মধ্যে যা যা দরকার ছিল তারই সবকিছু দিছে। 10 টাকায় এরকম বাহা পিঠা দাম হিসেবে খারাপ না, ভালো। আমি যে দিশা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছে আমি নিজেরই কাছে, জানি না তোমার। এরপর বন্ধু বললো তাহলে এবার একটু চল ফুচকা খেয়ে আসি। ফুচকার দোকানে গিয়ে বললাম মামা ফুচকা দেন। তো মামা বলতেছে একটু অপেক্ষা করেন, এখন বানাই দিচ্ছি। মামার সে ফুচকার রেসিপিগুলো দেখতেছিলাম এবং সেগুলো ভিডিও করতে করতে মামার সাথে কিছুক্ষণ গল্প করলাম। মামা বললো এই নেন আপনাদের ফুচকা রেডি। এরপর বন্ধু এবং আমি একসাথে বসে ফুচকাগুলো ট্রাই করলাম। ফুচকাগুলো খেতে খুবই খুবই ভালো ছিল। অনেক ফুচকা খাইছি, অনেক জায়গায় অনেক ফুচকা খাইছি, কিন্তু এই মামার ফুচকাগুলো অসাধারণ ছিল। একটা জিনিস খুব বেশি খারাপ লাগছে, সেটা হচ্ছে কি মামা কোনো গ্লাভস পরে নেই হাতের মধ্যে, কোনো গ্লাভস ছাড়া এমনি হাত দিয়ে আমাদেরকে এগুলো তৈরি করে দিচ্ছে। ফুচকাগুলো খুবই ভালো ছিল। এখানে এসেছিলাম শুধুমাত্র বাহা পিঠা খাওয়ার জন্য, কিন্তু বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়ে ফুচকাও খাওয়া হয়ে গেল। তো নেক্সট ভিডিওটি খুব তাড়াতাড়ি আসবে, সবাই লাইক সাবস্ক্রাইব করতে বলবে না। জানি না তোমার মনেও কি এত প্রেম আছে।